ব্রিয়ান আজকে আমরা চলে এসেছি আমার ইলেকট্রিক্স মালামাল নিয়ে, যেগুলো আপনারা অনেকেই বলে থাকেন যে আমি কিসব মালামাল দিয়ে ভিডিও করে থেকে আপনার মালামালগুলো একটু দেখান, আপনার মালামাল কীভাবে থাকে। সো আজকে আমি 3 ভাগের মাত্র 1 ভাগ মালামাল নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। পরবর্তীতে 3 ভাগ মালামাল নিয়ে কিন্তু আমি আবারও হাজির হব। তো দেখতে পাচ্ছেন আমি এইসব মালামাল ইউজ করে থাকি। তাহলে চলুন কথা আমার আজকে ভিডিওটি শুরু করা যায়। একটা একটা করে বক্স আপনার সামনে নামিয়ে আমি দেখাচ্ছি। এদের বক্স, খালি বক্সের উপরে বক্স আজকে দেখতে পারবেন। আর এখন আমি এগুলা ঠিক এভাবে ঢেলে দেবো যে আমি কী কী মালামাল আমি ইউজ করি। দেখতে পাচ্ছেন ইলেকট্রিক মালামাল কীভাবে অগোছালোভাবে আমি রেখে দিয়েছি। তারপরে এখানে কিন্তু আরও বক্স আছে, আপনার জাস্ট আমি একটু দেখাই। এই হচ্ছে আমার ইলেকট্রনিক্সের মালামাল। আর এগুলো কিন্তু আমার 3 ভাগের মাত্র 1 ভাগ এনেছি, আরও 2 ভাগ কিন্তু বাসায় আছে, সেগুলো র্যাক থেকে আইনা নামানো দেখানো সম্ভব না, ওগুলো আরও অগোছালো। সেজন্য আমি জাস্ট যেগুলো বক্সে ভরা ছিল জাস্ট সেগুলো কিন্তু এনে আপনার দেখালাম। এখন আমি এক এক করে আপনার দেখাবো যে এখানে কী কী মালামাল আছে, আমি কী কী জিনিসপত্রগুলো বেশি ইউজ করি। যদি তার জন্য আমি প্রথমে এই বক্সটা খুলি, একটু জুম করিস। প্রথমে এই বক্সটা খুলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিএমএস আছে, তারপর হচ্ছে বুস্টার মডিউল আছে, বিভিন্ন ধরনের সুইচ আছে, এক একটা ধরনের সুইচ, তারপর হচ্ছে আরও অনেক রকম হরেক রকমের মালামাল আছে, ভোল্টেজ মডিউল আছে, অনেক কিছু আছে কিন্তু একসাথে। এইগুলো আমি সব আলাদা আলাদা বক্সে আমি রেখেছি যাতে করে আপনারা আমার কাজ করতে সুবিধা হয়। তারপর আমার এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জিং স্টেশন একটি বানিয়েছিলাম, সেটাও কিন্তু আমি রেখে দিয়েছি। এগুলো দিয়ে আমি ব্যাটারি চার্জ করি। তো এগুলো আমি এখন সাইডে রাখি। তারপর এই বক্সটা দেখতে পাচ্ছেন একটা ওষুধের বাক্স, এটা আমি কী রেখেছি। এখানে প্রায় হরেক রকমের রেজিস্টর, এখানে প্রায় 1 ওহম থেকে 2 ওহম বা 7 ওহম, মানে অনেক রকমের 100 ওহম 200 ওহম বিভিন্ন ওহমের যখন রেজিস্টর লাগে তখন কিন্তু আমি এখান থেকে ইউজ করি। এটা হচ্ছে কোয়ার্টার ওয়াটার একটি রেজিস্টর, এই রেজিস্টরগুলো আমি ইউজ করে থাকি। সো এগুলো সাইডে রাখি। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্যাটারি অ্যান্ড হচ্ছে কিছু মডিউল টডিউল এখানে রেখে দিয়েছি ব্যাটারি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিট মার্কিট যখন যা লাগে অগোছালো আর কি, সব কিছু কিন্তু অগোছালো। প্রায় ব্যাটারি কিন্তু অনেকগুলো আছে এখনও। আর এইসব ব্যাটারি কিন্তু আমি ল্যাপটপ ব্যাটারি সেল থেকে খুলে এগুলো পেয়েছি, এখন কম দামে খুঁজি, হাইস্ট 15 থেকে 20 টাকা পার পিস ব্যাটারি আমার পড়েছে। তো এগুলো আমি এখন সাইডে রেখে দিচ্ছি। তারপরে এই বক্সের ভিতরে কি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হিটসিং টিউব। আর এটাও হিটসিং টিউব, এটা হচ্ছে ব্যাটারির জন্য, আমি বিভিন্ন ব্যাটারিতে এগুলো ইউজ করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এটা কি নামটা নাকি এটা মনে নেই, ইলেকট্রিক কেবল টাইস এটা হচ্ছে। তারপর হচ্ছে এখানে আবার কিছু 9 ভোল্টেরও ব্যাটারি আছে, আপনার জাস্ট একটু দেখাই 9 ভোল্টের ব্যাটারিগুলো। এই দেখতে পাচ্ছেন 9 ভোল্টের ব্যাটারি। সো এইসব ব্যাটারিগুলো নতুন হয়ে আমি এগুলো ফুল বক্স কিনেছি, কখন কোনটা লাগে সে বলা তো যায় না, সেই জন্য আমি তো ফুল বক্সে কিনে রাখছি। তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে কিছু এসব, আর এগুলো কিছু আসছে হিটসিং। তো এগুলো কিন্তু আমি বিভিন্ন আলাদা আলাদা বক্সে রেখে দিচ্ছি, কখন কোনটা কোন কাজে লাগে বলা যায় না, সেই জন্য। আর এখানে একটি মাল্টিমিটার আমি ইউজ করে থাকি আমার ভিডিওর জন্য। আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন, আমি এখানে একটি মাল্টিমিটার কিন্তু ইউজ করে থাকি। তো এই সেই মাল্টিমিটার জনপ্রিয় একটা মাল্টিমিটার। আর কিছু এলইডি ইউজ করে থাকি, এলইডির বক্স দেখতে পাচ্ছেন এখানে। যখন আমাদের এলইডির প্রয়োজন হয়, বিভিন্ন কালার এলইডি প্রয়োজন, তখন আমি এরকম বক্সে একটা এলইডি রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমি প্রথম যখন ইউটিউব আসি তখন কিন্তু আমি বেশিরভাগ স্পিকারের বিভিন্ন ধরনের মডিউল বানাতাম, এমপ্লিফায়ার মডিউল বানাতাম। ওই মডিউলগুলো ইউজ করার জন্য কিন্তু আমি এরকম 8 ইঞ্চি একটি স্পিকারও কিনেছিলাম। এটা আমার কাছে তখন 500 টাকা না গিয়ে 550 টাকা রেখেছিল, বর্তমানে বাজার প্রাইস অনেক বেড়ে গেছে। সো তারপরে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এটার ভিতরে হয়তো বা বিনা টেনের আছে। আর যে এটির ভিতরে দেখতে পাচ্ছেন মোটরের মডিউল দেখতে পাচ্ছেন, বুস্টার মডিউল, মোটর বাড়ানো কমানোর মডিউল, বিভিন্ন ধরনের মোটর আছে। তারপর হচ্ছে এটার ভিতরে আবার বিভিন্ন ধরনের সার্কিট রেখে দিয়েছি, এক এক ধরনের সার্কিট। তারপর হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন
এগুলো হচ্ছে মিস্ট মেকার। আমি যখন মিনি এসি বানিয়েছিলাম এই মিস্ট মেকারগুলো ইউজ করতাম। এই মিস্ট মেকারগুলো আমি এখনও রেখে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন খুবই হাই পাওয়ারফুল একটি মোটর, যেটি হচ্ছে একটি ফ্যানের মোটর, এটা আমি রেখে দিয়েছি। এখানে অনেক কিছু আছে, আপনারা আস্তে আস্তে আমি আরও দেখাবো, জাস্ট তো শুরু করলাম। দেখছেন ফ্যানের পাকা টাকা সব কিছু, আরও অনেক কিছু আছে। তারপর হচ্ছে আমি বিভিন্ন ভিডিওতে দেখতে পাবেন আমি হচ্ছে পিভিসি পাইপ গলিয়ে কিন্তু আমি কাজ করি। এই সেই হটগান, এই হটগানটা আমার কাছে 750 টাকা সম্ভবত রেখেছিল, অনলি মাত্র 750 টাকা। এই হটগানটা আমি আজকে প্রায় 1.5 বছর ধরে ইউজ করতেছি, এটা এখনও নষ্ট হয় নাই। খুব ভালো মানের একটি হটগান, কম দামের মধ্যে। সো এটা আমি ইউজ করতেছি বসের একটি হটগান। এটাতে আমি কিন্তু পিভিসি পাইপ কিন্তু শীট বানিয়ে ইউজ করি থাকি। সো এরকম অনেক মালামাল আছে। এইটার সময় কিছুদিন আগে বানানো একটি কাটার মেশিন, যেটা আমি এখনও ইউজ করি। এটা হচ্ছে IPS। তারপর হচ্ছে আমি একটি পাওয়ার সাপ্লাই ইউজ করে থাকি, 5 এম্পের একটি পাওয়ার সাপ্লাই আমার যখন লাগে তখন আমি ইউজ করে থাকি। এটি হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই, যেটা ভিডিও আমি কিন্তু দেখিয়েছিলাম। আমি ওপরে কভারটা জাস্ট খুলে রাখছি, দেখতে পাচ্ছেন 5 এম্পের একটি পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে একটি খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই, খুবই ভার। এই পাওয়ার সাপ্লাইটা আমার মানে শুধু ট্রান্সফর্মারটা কিনতে আমার 500 টাকা নাকি 550 টাকা লেগেছিলো শুধু ট্রান্সফর্মারটা কিনতে। তারপর এখানে কিছু হচ্ছে হিটসিং আছে, দেখতে পাচ্ছেন হিটসিং। এটাতে হচ্ছে আমি মিনি এসি বানিয়েছিলাম সম্ভবত, দেখতে পাচ্ছেন এই যে এই হিটসিংটা দিয়ে। যাই হোক, এটা সারার পরে তারপর এখানে আরও একটি 30 এম্পের একটি পাওয়ার সাপ্লাই আছে, দেখতে পাচ্ছেন 30 এম্পের একটি পাওয়ার সাপ্লাই। যখন আমার একটু হাই পাওয়ার লাগে তখন কিন্তু আমি এই পাওয়ার সাপ্লাই ইউজ করে থাকি। আর প্রচণ্ড রোদের কারণে কিন্তু আমার অলরেডি সমস্যা হইতেছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার কিন্তু, আর দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পাওয়ার সাপ্লাইয়ের ইয়ে আছে, ট্রান্সফর্মার আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো পয়সাতে ইউজ করব। আর দেখতে পাচ্ছেন সব সিটায় কিন্তু আমি ইলেকট্রিক মালামাল কীভাবে রাখি, দেখতে পাচ্ছেন সব কিছু। আর এখানে একটি ড্রোন মোটরও আছে, ড্রোন মোটর দিয়ে একটি ড্রিল মেশিন বানিয়েছিলাম, সেটা আমি এখনও ইউজ করে থাকি। সব কিন্তু অগোছালো। আর আমার এসব মালামাল কিন্তু শুধু এগুলো না, আরও অনেক মালামাল আছে যেগুলো আনা কিন্তু সম্ভব হয়নি। আমি কী মালামাল মোটামুটি ইউজ করে থাকি এসব মালামাল তো আমি দেখালাম। ঠিক আছে, বলে থাকেন যে আমি কীরকম তাতাল ইউজ করি। বর্তমানে আমি এটা মনে হয় 1 মাস আগে কিনেছি, এই তাতালটা আমি বর্তমানে ইউজ করতেছি। এটা খুবই ভালো মানে একটি তাতাল। এটাতে আপনার লো করা যায়, হাই করা যায়, অফ করা যায় একটি সুইচের মাধ্যমে। আমার যখন বেশি হিট লাগে তখন আমি হাই করে দিই, যখন হিট একটু কম লাগে তখন আমি ল করে দিই। সো এই তাতালটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো এটা আমার কাছে 220 টাকা লেগেছে। অ্যান্ড হচ্ছে সাথে আমি কিন্তু এই যে বিটটা চেঞ্জ করে নিয়েছি 60 টাকা দিয়ে। সো এই বিটটা চেঞ্জ করলে কিন্তু তাতালটা অনেক ভালো কাজ করে। আর নর্মাল তাতালও আপনার বিট চেঞ্জ করলে কিন্তু সপ্তাহে অনেক ভালো কাজ করে। আর গ্লুগান হিসেবে আমি এটা ইউজ করতেছি অনেক দিন ধরে, কিন্তু প্রায় 2 বছর প্লাস কিন্তু আমি এই গ্লুগানটা ইউজ করতেছি। সো আপাতত এগুলো আমাদের ইউজ। আরও অনেক মালামাল কিন্তু আমি ইউজ করি, প্রায় হচ্ছে আরও 2 ভাগ মালামাল কিন্তু আমি এখানে আনতে পারিনি। যতটুকু পারছি ততটুকু কিন্তু আপনাদের দেখিয়েছি যে কী মালামাল আমি ইউজ করেছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন আরও অনেক মালামাল কিন্তু আছে, চাইলে কিন্তু আমি আরও অনেক মালামাল দেখাতে পারি। দেখতে পাচ্ছেন এখানে অনেক DC 775 মোটর, আমাদের প্রায় 5 থেকে 6টা মোটর আছে DC 775 মোটর, যেগুলো বিভিন্ন কাজে ইউজ করে থাকি। তারপরে এখানে ট্রান্সফর্মার আমার কাছে অনেকগুলোই আছে যেগুলো আমার বিভিন্ন কাজে লেগে থাকে। দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার কিন্তু অভাব নাই। আবার আমার এইখানে কিছু বক্সে মালামাল আছে, আপনার জাস্ট একটু দেখাই আমার বক্সের মালামালগুলা। এই দেখতে পাচ্ছেন যে বক্সে বিভিন্ন ধরনের সার্কিট মালামাল, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সার্কিট আছে এদিকে বক্সে। সো এইসব মালামাল কিন্তু এখানে কিন্তু আরও অনেক আছে, অনেক হিউজ পরিমাণে কিন্তু মাল। এই দেখতে পাচ্ছেন রেজিস্টার, ডায়োড সব কিছু কিন্তু এখানে আছে। ভিডিওটি ভালো লাগতে অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন, চ্যানেল ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর যারা এই ভিডিও দেখতে চেয়েছেন তাদের জন্য কিন্তু আশা করি অনেক উপকৃত হবে। আর আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিটিং রড, যেগুলো দিয়ে কিন্তু আমি রুম হিটার বানিয়েছিলাম। সো আশা করি আপনার কাছে ভিডিও ভালো গেছে। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।